তিনি বললেন গেরুয়া ঝড় তুলে মনোনয়ন দাখিল করেছে। তো নিশ্চিতভাবেই অতীতে আমরা যত নমিনেশন আমরা এখানে করেছি, আজকে আপনাদের মতো বাকি মানুষরাও মনে করছে অত্যন্ত আড়ম্বর সহ আমরা আজকে নমিনেশন পর্ব সম্পন্ন করেছি। এবং যে কোনো জিনিসের যে সূচনা যখন মনের মতো হয়, সেই অনুভূতি সন্তোষজনক হয়, তখন বাকি কাজও আশা করি আমাদের সন্তুষ্ট মতোই হবে। তো সেই জন্য আজকে আমাদের কান্দি, ভরতপুর, বড়োয়া এবং পাশের খড়গ্রাম সবকটা বিধানসভার নমিনেশন পর্ব শেষ হওয়ার পর আমরা অত্যন্ত সন্তুষ্ট যেভাবে যে চিন্তা নিয়ে আমরা আজকে এই নির্বাচনী যুদ্ধে প্রথম পদার্পণ করলাম। বাকি সামনে যে দিন আছে আমরা নিশ্চিতভাবেই সেই সময়টা আমরা আজকে যেমন গেরুয়া ঝড় তুলে এসেছি, ঠিক 4 তারিখ একই রকমভাবে গেরুয়া আবির আমরা এখানে খেলে যাব। কারণ এখানেই বোধহয় সেই দিনে আমাদের আরেকবার আসার দরকার হবে। আজকে বলে গেলাম যে আবির খেলার দিন এখানে আমরা আসবো। এই ব্যবস্থাগুলো নিয়েছে তাতে আপনাদের কি মতামত? কোনো অভিযোগ কি করতে হচ্ছে যে শাসক দৌরাত্মের অভিযোগ যে বারবার তোলেন, নির্বাচন কমিশনের যে কার্যকলাপ তাতে কি আপনারা খুশি? কোনো অভিযোগ বা কোনো সমস্যা কি হচ্ছে প্রচারে হোক বা যে কোনো কার্যক্রমে হোক, কোনো প্রতিকূলতা আসছে আপনার? প্রথমত বেশি অভিযোগ করতে আমাদের ভালো লাগে না, বিনা কারণে অভিযোগ করতে চাই না। আমাদের এখন পর্যন্ত বিশেষ কোনো অভিযোগ নেই। আর সত্যি কথা বলতে কি, নির্বাচন কমিশন এবার যা ব্যবস্থা নিয়েছে তা আমাদের মনে অভিযোগ আমাদের বেশি করার দরকার হবে না। নির্বাচন কমিশন যথেষ্ট ব্যবস্থা নিয়েছে, বরং যাদের বিরুদ্ধে আমাদের অভিযোগ করতে হতো এবার বোধহয় তারাই অভিযোগ করা শুরু করবে। তার কারণ হচ্ছে এতদিন তারাই এসব করতো আর আমরা অভিযোগ করতাম, আর এইবার আমার ধারণা অভিযোগ তারা করা শুরু করবে। দিন উলট গেয়া।